গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি আমি, এই যে আমার চা হাতে নিয়ে। রান্না শুরু করে দিচ্ছি। এবারে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। দেখা হবে আবার পরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টিফিনে করেছিলাম হচ্ছে নিরামিষ ঘুগনি আর রুটি। তাই ঘুগনিটার জন্য যেরকম আলু ভেজে নিয়ে আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যেরকমভাবে একটুখানি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, এই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আদা দিয়ে আর পরের দিকে জিরে দেব। জিরেটা আমি ভাজা করে গুঁড়ো করে রেখেছি, একটু ভাজা করে গুঁড়ো করে রেখেছি, ওটা পরে দেব। তারপরে 3টে সিটি দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরটাকে দিয়ে দেব। একটুখানি আমচুরের এক পাউডার ছিল, সেটা দিয়ে দিয়েছি একটু। আর এই যে ঘুগনিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মানে আঁচটাকে সিম করে এটাকে ফুটিয়ে নেব। তারপরে এটাকে একটুখানি জিরে, আমি বললাম যে ভাজা করে রেখেছিলাম, সেই জিরে ভাজাটা দিয়ে গুঁড়ো করাটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার হয়ে গেল সকালের টিফিনে ঘুগনি আর হচ্ছে সঙ্গে রুটি করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কেন, রাত্রিবেলা থেকেই যেন চিন্তা হতে শুরু করে দেয় কালকে কি টিফিন বানাবো। কারণ প্রত্যেকেরই এক না, আজকে এটা করো, কালকে ওটা করো, আর চিন্তা লাগে। 7 দিনে ক রকমের তরকারি করা যায়, এই বুঝে বুঝে এই করো আজকে, কালকে সেই করো। কারণ এরা হচ্ছে অন্য কোনো মানে সকালবেলার টিফিনে কোনো পাউরুটি বা চাউমিন এসব খেতে চায় না। এদের হয় রুটি, পরোটা, নয় লুচি দিতেই হবে। তাই জন্য তাই করতে হয় অগত্যা। আর এই যে এবারে আমি রান্না শুরু করে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি পটল। আজকে যেহেতু দই পটল করব, ওই জন্য পটলটাকে ভেজে নিয়ে আর একটু গুঁড়ো মশলা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেটার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আর এটাকে মশলাটা পেস্টটাকে করে রেখেছি। আর এই যে দই আছে, দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে ওই একই জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা ভালো মতন একটুখানি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি বেশি দিতে হবে, যেহেতু দই আছে, টক লাগবে নালে, ওই জন্য চিনিটা দিয়ে আবার এটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পটলগুলোকে, ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে আবার একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব। কষিয়ে নিতে হবে ভালো মতন। আর একটু যত কষাবেন, কষানোর উপরেই তো রান্নার টেস্টটা লুকিয়ে থাকে। এই যে পটলগুলো দিয়ে এবার কষিয়ে নেব খানিকক্ষণ। তারপরে দইটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। দইটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে, দেখুন ওই যে ভাজা মশলাটাকে তেলের ওপর করা হয়েছে। এবারে এই যে দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব জলটা, একটুখানি গরম জল করে রেখেছি, সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেব। দিনের শেষে গিয়ে দেখা যায় নিজের মতন করে আর যেন কিছুই করা যায় না। সারাটা দিন এই হয় রান্না আর নয় ঘরের কাজ। আসল কথা, আমার কোনো হেল্পিং হ্যান্ড যেহেতু নেই আর নিজেকেই সব কিছু করতে হয়, তাই জন্য সময়টা একদমই পাই না। কিন্তু তার মধ্যেও আমি যেটুকু সময় পাই এই আপনাদের কাছে একটু চলে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, সেরকমভাবে কোনো রেসপন্স পাচ্ছি না।
যাক গে, সেটা ভগবান দেখবে। যেদিন আপনাদের ভালোবাসার দেওয়ার দিন হবে সেদিন নিশ্চয়ই দেবেন আমাকে ভালোবাসা। আর তারপরে করে নিয়েছিলাম হচ্ছে পোনা মাছের আলু ঝিঙে দিয়ে ঝোল। তার জন্য এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেব ওই তেলের মধ্যেই ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙেগুলোকে একটু ভাজলে কি হয়, ঝিঙেগুলোর বেশ এটা ভালো হয়, টেস্টটা বেশ সুন্দর লাগে। একদম আঁচটাকে জোর করে ঝিঙেগুলোকে ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আপনার 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা। এইবারে একটা পেস্ট করে রেখেছি, যেমন হচ্ছে পেঁয়াজ, 2টো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পেস্ট করেছি, ছোট ছোট 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে নিয়েছি আদা আর পেঁয়াজটা পেস্টটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো টমেটো দেওয়ার সঙ্গে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিইনি, এটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করেছি, একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে এই যে তরকারিটা ঢেলে দিলাম। এই তরকারিটা এবার হয়ে গেলে নাড়াচাড়া জল ঢেলে দেব। তারপর মাছ ভেজে রেখেছি সেটা দিয়ে দিলে আমার আজকের মতন রান্না এখানে হবে কমপ্লিট। যাক, এইভাবেই ভালো থাকতে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। বারে বারে বলছি, আপনাদের কাছে ফিরে আসতে চাই, তাই জন্যই নিজেকে ভেঙেও আবার গড়ছি। এরমভাবেই তো জীবন, বলুন। অনেক কিছু বলার থাকে, অনেক কিছু শোনার থাকে, শুনছি সবই, কিন্তু বলার মতন সেরকম কোনো জায়গা পাই না। তাই জন্য এসছি আপনাদের কাছে, কিছু বলবো, কিছু শুনবো, ভালোবাসা দেবেন, এইটুকুই আশা রাখি। দেখা হবে পরের